আসসালামু আলাইকুম। আজকে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমার এই গরু যে রুমটা আছে এটা খুব ভালোভাবে ক্লিন করব। এই জন্য আমি গরুগুলো বের করতেছিলাম, কিন্তু এই গরুগুলার মানে অ্যাগ্রেসিভ এত বেশি, কারণ কি ওদেরকে এর আগে পরে আমি বের করি নাই, ওই রুমের ভিতরে রেখে কাজকর্মগুলো করছি। বাট এখন যেহেতু আমি একটু জীবাণুনাশক দিব, সো এগুলো আমার করা লাগবে, ওদেরকে বের করা লাগবে। কিন্তু ছোটটা যেমন তোমাকে বের করছি, বাট বড়টার ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টে গেছে। বড়টাকে কন্ট্রোলে রাখা ইম্পসিবল। এটার একমাত্র কারণ হচ্ছে যে ওর একটু বয়স বেশি, প্লাস ও আগে যেখানে ছিল ওইখানেও আটকা জায়গা ছিল, এখানেও আমি একটা একটা রুমে আটকে রাখছি। তো সবকিছু মিলে ওর মাথা মতো গরম হয়ে যায় যখন বের করা হয়। তো এই জন্য ফার্স্ট ওকে আমি ছেড়ে দিছি, কারণ গরুর সামনে কোনো মানুষই ঢুকতে পারে না যখন ও মানে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়। এই জন্য আমি আর কোনো পারাপারি করি নাই, নর্মালি রাখছি। কিন্তু যখন সময় ওভার হয়ে গেছে তখন আমাকে ধরতে বাধ্য হয়েছি। আর এখানে অনেক বড় ক্ষতি করছে, সেটা হচ্ছে এই খাঁচাটা আমি বানিয়েছিলাম অন্য একটা কাজে, কিন্তু এখানে দেখি এই খাঁচাটা একদম ভেঙে গেছে। ওটা পরে ঠিক করা যাবে। আপাতত আমার রুমগুলো ক্লিন করব, কারণ কি রুমটা ক্লিন করা ইম্পর্টেন্ট। চারদিকে অনেক বেশি লাম্পি আর হচ্ছে খুরা রোগে ভাইরাস ছড়াইছে। আর যেহেতু এটা ভাইরাস জনিত একটা কারণ হয়, তো এগুলো হইতেই পারে। ফার্স্টে ম্যাটগুলো আমি ক্লিন করব। এই ম্যাটগুলো ক্লিন করা সব থেকে ইজি, আমি প্রতিদিন করি। দোকানে অনেক ধরনের আপনার জীবাণুনাশক পাবেন, বাট ব্লিচিং পাউডারের উপরে কিচ্ছু নাই। সো এবার আমি ব্লিচিং পাউডার ইউজ করবো, কারণ এটার এক্সপিরিয়েন্স খুবই ভালো আমার। যেহেতু ব্লিচিং পাউডার জীবাণুনাশক, সো এই জন্য আমি গরুকে বের করছি, নাহলে গরুকে রেখে করতাম। অনেকে গরু রেখে করে, বাট এটা আমার কাছে একটু রিস্ক লাগে, এই জন্য আমি গরুগুলো রাখি নাই। তো এগুলো আগে আমি ম্যাটের উপর দিতেছি, ম্যাটটা ভালোভাবে ক্লিন করব। তারপর হচ্ছে আমি আমার পুরো ফার্মটা ক্লিন করব। ম্যাটটা ক্লিন কারণ হচ্ছে যে ম্যাটটা যদি একবার ক্লিন করে বাইরে শুকাই যদি আমি, তো ফার্মটা যে গরুর ঘরটা আছে এটা পরিষ্কার হইতে হইতে ওটা শুকায় যাবে। ম্যাটটা একটু ভিজে থাকে অনেক বেশি টাইমে। এই জন্য এটা আমি একটা ব্রাশ আছে, এই ব্রাশ দিয়ে করতেছি। যদিও এই ব্রাশটা পারফেক্ট না, এটা অনেক বেশি কষ্ট হইতেছিল। নতুন ব্রাশ এটা আনা লাগবে, যেটা হচ্ছে একটু হাতলটা বড়। আর এই যে গরুগুলো আমি খাঁচার ভিতরে বাইরে রাখছি, কারণ আমার যে নতুন শেডের যে আমি খাম্বাগুলো দিছি ওগুলো একটু দুর্বল, ওখানে এখনো ঢালাই দেওয়া হয় নাই, আর বেশি দূর মাটি দেওয়া হয় নাই। তো এগুলো ক্লিন করার পরে এখন হচ্ছে আমার রুমটা আমি ভালোভাবে যে ব্লিচিং পাউডার সেগুলো দিব। আর এগুলো দেওয়ার পর কিন্তু ওয়েট করতে হয়, যাতে এগুলো একটু মানে বসতে পারে। সাথে সাথে ক্লিন করে ফেলে তাহলে এটা মানে হুইল পাউডার অথবা বিভিন্ন পাউডারের মতো কাজ করবে, ওরকম এসিডের কাজটা করবে না। আর যে এসিডের জন্য চাইতেছিলাম যে জীবাণুনাশক একদম যা আছে সব মারা যাবে। খুরা রোগ আর লাম্পি রোগ অনেক বাজে একটা রোগ। আমার যে ফার্স্ট গরুটা ব্রাউনি, ওর লাম্পি হয়েছিল, এতে আমি অনেক বেশি সাফার করছি। বাট এখন কিন্তু আমি খুব বেশি সচেতন হয়েছি আস্তে আস্তে, কারণ যেহেতু আমি গরু বাড়াইতেছি অথবা সামনে বাড়াবো, সেগুলো খেয়াল রাখতে হবে। একটা গরু যদি কোনো একটা ভাইরাস আক্রমণ হয়, তাহলে সাথে সাথে অন্যগুলো গরু হবে। যেহেতু আমার ওরকম রাখার জায়গা নাই, ওরকম সেপারেট করার সিস্টেম নাই, কোয়ারেন্টাইন সিস্টেম নাই, সো এগুলোকে আমার ভালোভাবে মাথায় রাখা লাগবে। আর এই ব্লিচিং পাউডারের স্মেলটা এত বাজে আর গ্যাসটা এত মানে পরিমাণ ছিল যে আমার নাক মুখ ধুয়ে আসতেছিল। তাও কিছু করার করতে হবে। যদিও আমি একটা গামছা অথবা মুখে কিছু দিলে, মাস্ক দিলে ভালো হতো, বাট আমি প্রথম ব্যাপারটা বুঝতে পারি নাই, এই জন্য আমি নর্মালি করতেছিলাম। কিন্তু নেক্সট টাইম থেকে আমার একটু সচেতন থাকা লাগবে, কারণ এগুলো যদি নাকে মুখে যায় তাহলে কিন্তু আবার আমার ঝামেলা হতে পারে। আমার ভিতরে জীবাণু, উপরে জীবাণু সব মারা যাবে, ইভেন আমিও মারা যাবো। তো এই জন্য এগুলো একটু খেয়াল রাখা লাগবে। তো আপাতত এইভাবে আমি একটু ক্লিন করে আমি আরো 10 মিনিট রাখবো, তারপরে আমি এটা ভালোভাবে ধুয়ে দিব। আর এই মাশাআল্লাহ লেখাটা আমি বড় করতে করতে মানে এতবার চাইছি, বাট করতে পারি নাই সময়ের অভাবে। তো এইগুলো এখন ভালোভাবে ক্লিন করে দিব। সব থেকে বেশি সমস্যা হচ্ছে যে আপনি এর আগে যে পরিমাণ পরিশ্রম করছেন এটাকে দিতে, এই পাউডারটাতে অথবা ঘষতে, এর থেকে বেশি পরিশ্রম করা লাগবে হচ্ছে এটা ধুইতে। কারণ যদি এটা থাইকা যায় আর গরু কোনোভাবে মুখে নেয়, তাহলে ওর যেখানে লাগবে মানে জিভায় যেখানে লাগবে ওই জায়গাটা একদম মানে ঘাড় মতো হয়ে যায়, খাওয়া দাওয়া করতে পারে না, তখন আরেক প্যাটার্ন নিতে হবে। এই জন্য আমি এগুলোকে সিম্পল সুন্দরভাবে করতেছি, একটু টাইম লাগিয়ে করতেছি। যদিও টাইম স্লিপে দিয়ে দিছি, ঘটনা এখানে 1 ঘন্টা প্লাস আমার এই কাজগুলো করতে লাগছে। এখানে শর্টকাট অপশন অনেক আছে, যেমন আমি স্পিড গান ইউজ করতে পারতাম বা পানির প্রেশার বাড়াতে পারতাম। এগুলো সামনে করব, যেহেতু দুইটা গরু সামান্য, এই দুইটা গরুর জন্য এত কিছু করতে একটু গায়ে লাগে। কারণ এই স্পিড গানের প্রাইস কিন্তু অনেক, 25-30 হাজার টাকা। সো আপাতত মোটামুটি এটা ক্লিন হয়েছে। এখন আমার গরুগুলো ঢুকাবো। এর আগে হচ্ছে আমি রুমটা একটু শুকাবো, কারণ যেহেতু বিকাল হয়ে গেছে, যদি গরুর রুম যদি একটু মানে ভিজা থাকে তাহলে গরু ঠান্ডা রাখতে পারে। গরু পালতে অনেক কিছুই করা লাগে, যেটা আমি রিসেন্টলি শিখতেছি। আগে যখন একটা গরু ছিল বুঝি নাই, বাট এইটা নতুনটা আনার পরে আমি অনেক কিছু বুঝছি অথবা অনেক কিছু জানার ট্রাই করছি। আস্তে আস্তে আমি এর থেকে বেটার অপশনে যাব, যে কিভাবে ভালোভাবে রাখা যায়। তো রুমটা এখন পুরোপুরিভাবে ক্লিন আছে। এখন আমি একটু জাস্ট টাইম দিব এটা শুকাইতে, তারপরে ম্যাটগুলো বিছাবো। ম্যাটগুলো অলমোস্ট শুকায় গেছে, এই জন্য আমি এখন ম্যাটগুলো বিছিয়ে দিব। দেখতে পাচ্ছেন ম্যাটগুলো একদম ক্লিন আছে, কিন্তু এখন একটু একটু ময়লা থাকবেই। গরুর রুমে ময়লা থাকবেই ভাই, আপনি এখন যত বেশি ক্লিন করেন না কেন কোনো লাভ নাই, মানে একটু কষ্ট করা লাগবে আপনি। এখন হচ্ছে এটাকে নেওয়ার পালা। বড়টা আসলে নেওয়ার সময় অত বেশি ঝামেলা করে নাই, কিন্তু ছোটটা সবচেয়ে ঝামেলা করছে।
কারণ বড়টা ফার্স্টে বুঝে গেছে ও কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিন্তু ছোটটাকে ওরকম ভাবে আমি মানে এরকম পাগলামি আগে করতে দেখি নাই। ওর আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওর অ্যাগ্রেশনটা, এটা আগে খুব কম ছিল, এখন রিসেন্টলি খুব বাড়ছে। তো যাই হোক, আমি ফাইনালি আমার সব কাজ শেষ করছি, এটা হচ্ছে সব থেকে বড় কষ্ট। গরু পালতে হলে এগুলো করতেই হবে। আর যারা যারা আমার ভিডিও দেখছেন, মাস্ট বি মাশাল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ।